আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা প্রায় 1 কেজি রসমালাই তৈরি করে নিতে পারবেন। আর এই রসমালাইগুলো তৈরি করার পর রসমালাইয়ের মিষ্টিগুলো একদমই চুপসে কিংবা ভেঙে যাবে না। ছানার তৈরি কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যে এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারবেন। তাছাড়া কিভাবে ছানা দিয়ে রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যাই আজকের রেসিপিতে। রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা অবশ্যই মনে রাখবেন, মিষ্টি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ভালো মানের ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখানে কিন্তু অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে, কারণ তেল দিয়ে করলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এখন এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসমালাই এসেন্স। এর মধ্যে রসমালাই এসেন্সটা দিলে রসমালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন রসমালাইয়ের এসেন্সটা এই গুঁড়া দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সব উপকরণগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিব ডিম। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এটা দিয়ে ডোটা তৈরি করে নিব। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়ে পরে বাকি অংশটা দিয়ে মিশিয়ে নিব। এটা একটা আঠালো ডো তৈরি হবে, এতে করে ভয়ের কিছু নাই। যখন এটা রেস্টে রেখে দিবেন তখন দেখবেন ডোটা একদম স্টিকি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু কোনোভাবে শক্ত করা যাবে না, তাহলে কিন্তু এই রসমালাই মিষ্টিগুলো আবার ফেটে যাবে। ডো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং দেখেন আমার ডোটা একদম স্টিকি হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতের তালুর মধ্যে ডো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এবং স্মুথলিভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর মধ্যে যেন কোনো রকমের ফাটল না থাকে। আর মিষ্টির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করেও তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 লিটার গরুর লিকুইড দুধ। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর দিচ্ছি 2টি এলাচ। আপনারা এলাচ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এখন দুধটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন বলক চলে আসবে সাথে সাথে এই দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মনে রাখবেন, দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করা যাবে না। মিষ্টিগুলো হালকা করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটাকে এ সময় মিডিয়ামে রাখবো। মিষ্টিগুলো হওয়ার আগ পর্যন্ত চুলার হিটটাকে বাড়ানো বা কমানো যাবে না। এই সময় দুধটা বলক এসে উতরে পড়ে যেতে চাইবে। সেক্ষেত্রে ঢাকনাটা একটু তুলে বাষ্পটা বের করে তারপর আবারও সাথে সাথে ঢেকে দিতে হবে। এভাবে করে আমি মিষ্টিগুলোকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এ অবস্থায় কিন্তু কোনোভাবে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এই জন্য কী করতে হবে, প্যানের দুপাশে এভাবে ধরে একটু দুলিয়ে দিলেই মিষ্টিগুলো চারপাশ থেকে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি মিষ্টিগুলোকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং মিষ্টিগুলো খুব সুন্দর মতো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। প্রায় 20 মিনিট পর আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে শুধু মিষ্টিগুলো তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে নেওয়ার পর এবার এই পাত্রটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই যে দুধটা রয়েছে এই দুধের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে মিশিয়ে নিচ্ছি।
কারণ এই হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে আমি মালাইটা তৈরি করব। আর গুঁড়া দুধটা যখন দুধের সাথে মিশাবেন তখন কিন্তু অবশ্যই দুধটা নর্মাল হতে হবে। গরম দুধে গুঁড়া দুধ মিশালে কিন্তু দলা বেঁধে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখেই মালাইটাকে জাল করে ঘন করে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমার মালাইটা একদম ঘন হয়ে গিয়েছে। এবার এই মালাইটা হালকা ঠান্ডা হলে পরে মিষ্টিগুলোর মধ্যে মালাইটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে এবং আমার মিষ্টিগুলোর কালারটাও কত সুন্দর এসেছে। এটা শুধুমাত্র একটু ফুড কালার দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার এসেছে। এখন আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি ভেতরে নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে কিনা। দেখেন আমার মিষ্টিগুলো নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের রসমালাইগুলো হবে একদম পারফেক্ট। দেখা সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্যাফরন। আপনারা চাইলে এর উপর দিয়ে বাদাম কুচিটাও দিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।